প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। 14-15 মাস আগেও কি দৌর্দণ্ড প্রতাপশালী দুনিয়ার নিকৃষ্টতম স্বৈরাচারী শেখ হাসিনা ভেবেছিলেন তাকে কোনোদিন জবাবদিহি করতে হবে? কিংবা তার কন্যা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল, তারাও কি ভেবেছিলেন যে তাদেরকে কোনোদিন জবাবদিহি করতে হবে তাদের কৃতকর্মের জন্যে, তাদের অন্যায়ের জন্যে? কিংবা যারা তাদেরকে অবৈধ ক্ষমতা ভোগ করতে, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করছিলেন, সরকারি কর্মকর্তা, আমলা, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারাই তাদের সাহায্য করছিলেন, অন্যায়ভাবে কুকর্মে সহযোগিতা করছিলেন, তারাও কি কোনোদিন ভেবেছিলেন যে তাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে? সম্ভবত না। বাট তাদের সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে দিয়ে, তাদের সেই দৃঢ় বিশ্বাস, নিজেদের উপর অন্যায়ভাবে সেই দৃঢ় বিশ্বাস তারা স্থাপন করেছিলেন, আত্মবিশ্বাস অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। তারা ভেবেছিলেন তারা যা করবেন সবই ঠিক আছে, সবই বাংলাদেশের মানুষ মেনে নেবে এবং তাদেরকে কখনো আইনের আওতায় আসতে হবে না। তাদের সেই ওভার কনফিডেন্স নস্যাৎ করে দিয়ে একের পর এক হাসিনা থেকে শুরু করে হাসিনার ছেলে, মেয়ে, বোন, আত্মীয়া এবং তাকে সহযোগিতাকারী সরকারি কর্মকর্তারা আইনের আওতায় আসছেন এবং তাদের বিরুদ্ধে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা ঘোষিত হচ্ছে আমাদের বাংলাদেশের আদালতগুলো থেকে। তো সত্যই শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেলেন আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরই মধ্যে আজ আবার নতুন করে শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছরের কারাদণ্ড ঘোষিত হলো। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে ঢাকার নতুন শহর পূর্বাচলের প্লট কেলেঙ্কারিতে, যেই কেলেঙ্কারিতে শেখ হাসিনা নিজে, তার পুত্রকন্যা, তার বোন শেখ রেহানা এবং তার পুত্রকন্যারা অন্যায়ভাবে ক্ষমতার অভাব ব্যবহার করে, রাজুককে ব্যবহার করে পূর্বাচলে প্লট নিয়েছিলেন। সেই প্লট কাণ্ডে মামলা হয়েছিল এবছরের জুলাইতে, আর সেই মামলায় 6টি মামলা হয়েছিল, আর সেই 6টি মামলার মধ্যে 3টি মামলায় আজ রায় হলো। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জনাব আবদুল্লাল মামুনের আদালতে রায় ঘোষিত হলো। সেই 6টি মামলার 3টিতে শেখ হাসিনাকে প্রতিটিতে 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেওয়া হলো, আর প্রতিটিতে 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা হলো, এবং এই অর্থদণ্ড দিতে অপারগ হলে তাকে আরও 6 বছর করে 18 বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 5 বছর করে 15 বছর কারাদণ্ড দেওয়া হলো, এবং 1 লাখ টাকা করে 3 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হলো, এবং অনাদায়ে 6 মাস করে আরও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 3টি মামলায় প্রতিটিতে 5 বছর করে 15 বছরের সাজা দেওয়া হলো, এবং 1 লক্ষ করে অর্থদণ্ড দেওয়া হলো, অনাদায়ে 6 মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। তো এর বাইরেও আরও অনেকের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে, যারা শেখ হাসিনাকে সহযোগিতা করছিলেন অন্যায়ভাবে প্লট প্রাপ্তিতে। তো তারাও কেউ কখনো ভেবে দেখেননি যে কোনোদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে। আর এই সহযোগিতাকারীদের মধ্যে ছিলেন রাজুকের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ছিলেন গণপূর্ত অধিদপ্তরের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সহকারী সচিব, রাজুকের পরিচালক, সহকারী পরিচালক, রাজুকের 6 থেকে 7 জন সদস্য, এরা সবাই সহযোগিতা করেছেন এই অন্যায় কাজে, এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হয়েছে। এমনকি গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সাবেক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, তাকেও আইনের আওতায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো। হাসিনা তো অন্যায় করেছেন, তার ছেলে মেয়েরা অন্যায় করেছে, তার বোন অন্যায় করেছেন, এগুলো সবই ঠিক আছে, কিন্তু এই কর্মকর্তারা যারা তাদেরকে সহযোগিতা করছিলেন, তারা মনে করেছিলেন যে হাসিনাকে সহযোগিতা করা আমাদের পবিত্র কর্তব্য, সেভাবেই তারা করছিলেন। আর এখন যারা
প্রশাসনে আছেন আমলা, সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, পরিচালক, সহকারী পরিচালক, বিভিন্ন পজিশনে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা আছেন এখনও ক্ষমতার অপব্যবহার করছেন, তাদের প্রতি এটি একটি হুঁশিয়ারি, এটি একটি সিগন্যাল যে আপনারা এখন যা করছেন সেটি চূড়ান্ত না। যেই পজিশনেই আপনি থাকুন না কেন, নো ম্যাটার হোয়াট, রিগার্ডলেস অফ ইউর পজিশন, আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কেউ বাদ যায়নি, খেয়াল করে দেখুন। সচিব বাদ যায়নি, তার বিরুদ্ধে দণ্ডাজ্ঞা হয়েছে। উপসচিব বাদ যায়নি, যুগ্ম সচিব বাদ যায়নি, অতিরিক্ত সচিব বাদ যায়নি, সদস্যরা বাদ যাননি, রাজুকের পরিচালক, সহকারী পরিচালকরা বাদ যাননি, কেউ বাদ যায়নি, সবার সাজা হয়েছে। তো এখন আপনারা যারা এখনও দুর্নীতিতে নিমজ্জিত আছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, ষড়যন্ত্র করছেন, ধরুন বর্তমান শাসকদেরই সাহায্য করছেন, যেমন তারা করেছিলেন হাসিনাকে সাহায্য। আপনাদের মধ্যে কেউ হয়তো অধ্যাপক ইউনূসের খয়ের খা হওয়ার চেষ্টা করছেন, তাকে সন্তুষ্ট করবার জন্য তার কোনো বেআইনি আদেশ মানবার জন্য তৈরি হয়েছেন, কিংবা মেনেছেন অলরেডি, কিংবা মানবার চিন্তা করছেন। ভুল করছেন। অধ্যাপক ইউনূস কয়েকদিন পরে থাকবেন না, আপনি থাকবেন, আপনাকে খুঁজে বের করা হবে, হ্যান্ড ডাউন করা হবে আপনাকে। কিংবা তার কোনো উপদেষ্টার অন্যায় আদেশ মেনে চলছেন, তার কোনো কুকর্মের সহযোগিতা করছেন, বাঁচতে পারবেন না। প্রমাণ এখানে। আজ সেই বিশেষ জজ আদালত 5 নম্বরে বিচারপতি আব্দুল্লাল মামুন সেটি প্রমাণ করে দিলেন। হাসিনার চাইতে পাওয়ারফুল আপনি না, হাসিনার পুত্র কন্যাদের চাইতে পাওয়ারফুল আপনি না। প্রতিমন্ত্রী একজন, সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, সবার কথা বললাম, তাদের চাইতে বেশি ক্ষমতাবান আপনি না। সো আপনার বাঁচবার কোনো উপায় নেই, সুনার অর লেটার, টুডে অর টুমরো। সো প্রত্যেকের জন্য এই রায় একটি হুঁশিয়ারি, একটি সাবধানবাণী, এবং এইটি মেনে চলতে হবে। না চললে আপনার উপায় নেই। আপনি ভাবছেন 2 নাম্বারি করে অর্থ কামিয়ে বিদেশে পাচার করে ওখানে গিয়ে আরামে থাকবেন, পারবেন না। পৃথিবীর সব দেশে বাঙালি ডায়াসপোরা অনেক বড় হয়েছে, সেখানে রাস্তায় বেরোতে পারবেন না। কি কলঙ্কিত জীবন হবে আপনার, একবার ভেবে দেখুন। আচ্ছা, তো এক নজরে একটু দেখে নিতে চাচ্ছি কার কার কি সাজা হলো। হাসিনার কথা তো বললাম, তার ছেলের কথা বললাম, তার মেয়ের কথা বললাম। গৃহায়ন গণপূর্তি প্রতিমন্ত্রীর কথা বলছিলাম। গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দেওয়া হয়েছে 6 বছর করে মোট 18 বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া 1 লাখ টাকা করে মোট 3 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড। সাবেক প্রতিমন্ত্রী 18 বছরের কারাদণ্ড পেয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার 3 মামলায় 6 বছর করে 18 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা করে 3 লাখ টাকা অর্থদণ্ড। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিনকে 3 মামলায় 6 বছর করে 18 বছরের সশ্রম কারাদণ্ড, এছাড়া 1 লাখ টাকা করে অর্থদণ্ড। রাজুকের সাবেক চেয়ারম্যান, কখনো ভেবেছেন রাজুকের চেয়ারম্যান এরকম কারাদণ্ড ভোগ করবেন? হাজার হাজার টাকা তিনি কামিয়েছেন, আই গ্যারান্টি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে পাচার করেছেন। কি কাজে আসবে এখন? আচ্ছা, আনিসুর রহমান সাবেক চেয়ারম্যান রাজুকের, আনিসুর রহমান মিয়া, তাকে দেওয়া হয়েছে 5 বছর করে 15 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা করে 1.5 লাখ টাকা জরিমানা। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে 2 মামলায় 6 বছর করে 12 বছরের কারাদণ্ড। রাজুকের সাবেক সদস্য, কয়েকজন সদস্য এখানে দেখতে পাচ্ছি, সবার নাম আলাদা করে বলবো না, তাদেরকে 3 বছর করে দণ্ড দেওয়া হয়েছে, 9 বছর করে, 3 বছর করে প্রতি মামলায়, 3টিতে 9 বছর করে, এবং অর্থদণ্ড তো সঙ্গে থাকছে। গণপূর্ত অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদারকে 3 মামলায় 1 বছর করে কারাদণ্ড। তারপর আছে এখানে রাজুকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে 1 মামলায় 3 বছরের সশ্রম কারাদণ্ড। রাজুকের পরিচালক কামরুল ইসলামকে 1 মামলায় 3 বছরের সশ্রম কারাদণ্ড। রাজুকের সহকারী পরিচালক হাফিজুর রহমানকে 1 মামলায় 1 বছরের কারাদণ্ড। রাজুকের সহকারী পরিচালক হাবিবুর রহমান সবুজকে 1 মামলায় 1 বছরের কারাদণ্ড। সহকারী পরিচালক নায়েব আলী শরীফকে 2 মামলায় 1 বছর করে 2 বছরের কারাদণ্ড। আরেক সহকারী পরিচালক মাজহারুল ইসলামকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। তো ইন্টারেস্টিংলি এই মামলায় একজন বেকসুর খালাস পেয়েছেন, তার নাম সাইফুল ইসলাম সরকার। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা।
তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে বিচারক তাকে খালাস দিয়েছেন, সাইফুল ইসলাম সরকার। আর এই যে আসামিদের কথা বলছিলাম, এখানে আসামি সর্বমোট 47 জন, তবে ব্যক্তি 22 জন। সেটি কি করে সম্ভব? কারণ একজন ব্যক্তির একাধিক মামলা, তাই হেড কাউন্ট করলে 22 জন, মোট আসামি 47 জন, আর মামলা যেহেতু 3টি, সেই হিসেবে 47 জন। আর এর মধ্যে হাসিনা সহ একটিতে 12 জন আসামি, আরেকটিতে হাসিনার ছেলে হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সহ 17 জন আসামি, আরেকটিতে হাসিনা, তার ছেলে জয় এবং মেয়ে পুতুল সহ 18 জন আসামি। এই সর্বসাকুল্যে 47 জন আসামি, বাট 22টি হেড। আর যেটি বলছিলাম, সাইফুল ইসলাম সরকার খালাস পেয়েছেন, আর শুধু একজনের বিচার হয়েছে এবং একজন গ্রেপ্তার অবস্থায় আছেন, বাকি সবাই পলাতক আছেন। সেই একজন হলেন খুরশিদ আলম। তিনি গ্রেপ্তার অবস্থায় আছেন এবং তার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে। সেই খুরশিদ আলম সাবেক সদস্য রাজুকের এস্টেট ও ভূমি শাখার সাবেক সদস্য খুরশিদ আলম। 3 মামলায় তাকে 1 বছর করে মোট 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তাকেই পাওয়া গেছে হাতে, আগে থেকে গ্রেপ্তার ছিলেন, বাকি সবাই পালিয়ে গেছেন। বাট পালিয়ে গেল লাভ নেই, কোথাও আপনি আরামে থাকতে পারবেন না, তারা আরামে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে তাদের কথাও আমরা জানতে পারছি, তারা কোনো একটা ফ্ল্যাটের মধ্যে বন্দী আছেন, ওখান থেকে বেরোতে পারেন না, স্থানীয় পার্কে পর্যন্ত যেতে পারেন না। বাকি যারা আছেন বিদেশে পালিয়ে, বেনজির থেকে শুরু করে হারুন, এরকম আরো অনেকেই আছেন বিদেশে পালিয়ে আছেন। হাসিনার আরো কিছু মন্ত্রী আছেন, তারা মুখ দেখাতে পারছেন না, সেখানে বাংলাদেশি কমিউনিটি তাদেরকে অ্যাকসেপ্ট করছে না, রাস্তায় বেরোলে থুতু দেবে কিংবা ম্যান হ্যান্ডেল করবে তাদেরকে, সেই জন্য তারা ভয়ে বেরোচ্ছেন না। তো এই কেমন জীবন? সারা জীবনে যে এই লোকগুলো যাদের কথা বলছিলাম, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, আর বাকি যাদের কথা বলছিলাম, প্রত্যেকের হাই প্রোফাইল ছিল, ক্ষমতা উপভোগ করেছেন সীমাহীন, দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন আপনারা যার যার জায়গায়, এবং ধরাকে সরা গান করেছেন। ফলাফল এখন কি হচ্ছে? তো আমি হাসিনার 21 বছর জেল হয়েছে, এতে যতটা না উৎফুল্ল, তার চেয়ে বেশি শঙ্কিত এখন যারা সরকারের বিভিন্ন শাখায় বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছেন, পদাধিকারী আছেন, তাদের ব্যাপারে আমি শঙ্কিত। আপনাদের ভবিষ্যৎ কি? এখনো সময় আছে, সাবধানী হন। এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখুন, একটি হুঁশিয়ারি হিসেবে দেখুন, যদি ভবিষ্যতে মুক্ত বাতাসে শ্বাস নিতে চান এবং নিজের মর্যাদা নিয়ে বাঁচতে চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।